পুরসভা চত্বরে ইউক্যালিপটাস গাছ ভেঙে মৃত্যু, প্রাণ গেল দুই অস্থায়ী কর্মীর। ফের গাফিলতির ছবি শহরের বুকে। হাওড়া পুরসভা চত্বরে মুখ্য পুর প্রশাসকের দপ্তরের সামনে আচমকাই ভেঙে পড়ল এক বিশাল ইউক্যালিপটাস গাছ। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারালেন উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ নামে দুই অস্থায়ী পুরকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরবেলা পুরসভার প্রাঙ্গণে প্রতিদিনের মতো সাফাই ও অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন উমেশ ও নূর। সেই সময় হঠাৎই ঝড় না থাকলেও আচমকাই ভেঙে পড়ে একটি পুরনো ইউক্যালিপটাস গাছ। বিশাল আকৃতির গাছটি দুজনের ওপরেই পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও গিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই ওই গাছটি হেলে পড়েছিল। তারা একাধিকবার বিষয়টি পুরসভা কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গাছটি যেহেতু পুরসভার প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়েছিল, দিনের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত বলেই আশঙ্কা তাদের। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা ও সহকর্মীরা। তাদের অভিযোগ, পুরসভা বারংবার অভিযোগ পাওয়ার পরেও গাছটি কাটার বা সুরক্ষার কোনো উদ্যোগ নেয়নি। ঘটনাস্থলে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা শুভব্রত গাঙ্গুলি বলেন, আমরা আগেও বলেছিলাম গাছটা বিপজ্জনক, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। আজ এই মৃত্যুর দায় কে নেবে? পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কিভাবে এই ঘটনা ঘটল, কেন আগেই গাছটি কাটা হয়নি, তা খতিয়ে দেখা হবে। নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। গাছটা একদম একটা সবুজ গাছ ছিল, গাছটা একদমই সবুজ। আপনারা দেখলে দেখতে পাবেন একটা গ্রিন ট্রি। এটা ভেরি আনফর্চুনেট যে গাছটা হঠাৎ করে পড়ে গেছে, এবং যারা মারা গেছেন তারা রাস্তার উল্টো সাইডে বসেছিলেন, গাছ উল্টো সাইডে ছিল। এতই দ্রুত গাছটা হঠাৎ পড়েছে যে তারা সরে যাওয়ার আনফর্চুনেটলি টাইম পায়নি। তো যে কোনো মৃত্যু আমি সবসময় আমরা জানি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবং তাদের পরিবারের লোকজনকে আমরা আন্তরিক সমবেদনা জানানোর ভাষা নেই আমার। কিন্তু আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে তার পরিবারের সাথে আছি, পাশে আছি, এবং তাদের যা লাগবে, তাদের যে সাপোর্ট দরকার হবে আমরা তাদেরকে সেই আমি শুনে খবর পেয়ে আসছি। আমি কীভাবে গাছটা আস্তে আস্তে বহুদিন ধরে আস্তে আস্তে হেলতে শুরু করেছিল। গাছের ভিতরটা পোকা লেগে গেছিলো। এদের কোনো অফিস কর্তৃপক্ষের কোনো ছিল না। আপনারা জানিয়েছিলেন? আমি অনেকবার বলেছি, আমি প্রতিটা স্টাফকেও বলেছি যে গাছটা হেলে গেছে, ওই দিকে আর কেউ যাক না, এই দিকটা বস। কিন্তু আজকে দেখলাম এই অবস্থা। আমি খবর পেয়ে আমি ছুটে আসছি বাড়ি থেকে। আমি রিটায়ারমেন্ট। হ্যাঁ, যদি দিনের বেলা হলে অনেক লোক আহত হতো এবং মরতো। হ্যাঁ, এটা কোনো না কোনো গাফিলতি তো নিশ্চয়ই আছে। আমার নাম শুভব্রত গাঙ্গুলি। হ্যাঁ, এখানে কাজ করতাম।